समस्त प्रशंसा से महान আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা একটি সাপ্তাহিক জুমা অতিবাহিত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার জুমার মসজিদে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সেই জন্য সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শিখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক দরুদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। আমাদের অনেকের আব্বা, অনেকের আম্মা, আত্মীয় স্বজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কুরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে আজকের সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আলোচনা শোনার পর আমরা সকলে আমল করতে পারি, বাস্তব জীবনে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সুযোগ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে সকল মুমিনগণ দুইটি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দুইটি গুণ অর্জন যারা করতে পারবে তার জন্য রয়েছে জান্নাত। সেই দুইটি গুণ হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনাকে জান দিতে হবে, আর দুই নম্বর হচ্ছে আপনাকে মাল দিতে হবে। এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন, এই দুইটি গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওয়াদা দিয়ে দিলাম তোমাদের জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদেরকে দুইটি কাজ, এই দুইটি কাজ কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। শুনে খুব সহজ লাগে, এই দুইটি কাজ কোনো ব্যাপার, এই দুইটি কাজ করা কোনো ব্যাপার? এই মাত্র সামান্যতম দুইটি কাজ। আল্লাহর পথে কাজ করতে হবে, আল্লাহর পথে আমাদের জানটা দিয়ে দিতে হবে, আল্লাহর পথে মাল দিতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। কিন্তু দেখা যায় এই দুইটি কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দুইটি কাজ যদি করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। সম্মানিত আমার ভাইরা, এই পৃথিবীতে যেমন মানুষকে যখন সম্মানের আসন দেওয়া হয়, মানুষকে যখন মর্যাদা দেওয়া হয়, সম্মান যখন তাকে দেওয়া হয়, সম্মান তখন দেওয়া হয় সেই ব্যক্তির মধ্যে যদি দুইটি কাজ থাকে, দুইটি গুণ থাকে। এক নম্বর হলো এই দুনিয়ার জিন্দেগিতে সেই যদি ক্ষমতাবান হয়, সেই যদি মন্ত্রী হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, সে যদি কোনো র্যাব হয়, পুলিশ হয়, প্রশাসনের চাকরি করে, কোনো বড় চাকরি করে, তার ক্ষমতা আছে, যখন যেটা বলে সমাজে তখন সেটা চলে।
এইরকম লোকদেরকে আমরা 1 নম্বরে সম্মান দেই, 2 নম্বরে সম্মানের আসনে বসাই। 2 নম্বর হলো যাদের এই দুনিয়াতে যাদের সম্পদ আছে বেশি, যাদের টাকা আছে, পয়সা আছে, জমি আছে, জায়গা আছে, এই 2 নম্বর তাদেরকে আমরা সম্মান দিই বেশি। আমার মুসলমান ভাইরা রে, যারা এই দুনিয়াতে যাদের টাকা নাই, পয়সা নাই, তাদের কোনো এই দুনিয়াতে কোনো দাম নাই। যাদের ক্ষমতা নাই তাদের এই দুনিয়াতে কোনো দাম নাই। আর এই দুনিয়াতে যাদের ক্ষমতা আছে তাদের এই দুনিয়াতে দাম আছে। যাদের এই দুনিয়াতে টাকা আছে তাদের এই দুনিয়াতে দাম আছে। ঠিক তেমনি আমার আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে যারা এই দুনিয়ার জিন্দেগিতে দান করবে আর জান দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন এই দুনিয়াতে সম্পদ থাকলে যেমন সম্মান আসে, অর্থ থাকলে যেমন সম্মান আসে, ক্ষমতা থাকলে যেমন সম্মান আসে, ঠিক তেমনি এই দুনিয়ায় যদি আপনি আল্লাহর পথে যদি দান করতে পারেন, খরচ করতে পারেন, জান দিতে পারেন, তাহলে পরকাল, অর্থাৎ পরকাল যেটা আমরা বলি জান্নাত, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা রাখবেন। এই দুনিয়াতে যেমন ক্ষমতা থাকলে, টাকা থাকলে, পয়সা থাকলে, তার ধন সম্পদ থাকলে মানুষ তাকে সম্মান দেয়, সম্মানের আসনে বসায়, সম্মানের চেয়ারে বসায়, ঠিক তেমনি আপনাকে এই দুনিয়াতে যদি আপনি 2টি গুণ অর্জন করে যেতে পারেন, 1 নম্বরে জান দিতে পারেন, 2 নম্বরে মাল দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের আসনে বসিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার প্রিয় ভাইরা, তাহলে আমাদের এই 2টি কাজ করার দরকার আছে কিনা? কথা বলেন। অবশ্যই আছে, 2টি কাজ অবশ্যই করতে হবে। সম্মানিত আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা যদি 2টি কাজ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য 2টি কাজ করা অত্যন্ত আমাদের দরকার। সাহাবায়ে কেরাম কেমন করে জান দিয়েছিলেন, তারা আল্লাহর রাস্তায় কেমন করে কাজ করেছিলেন। আজকে মুসলমান ভাইরা রে, একটুখানি দেখা যায় ঈদ আমরা শেষ করলাম, ঈদের নামাজটা আমরা গতকালকে শেষ করেছি। ঈদ মানে খুশি। এই খুশির দিনে ঈদটা আমাদেরকে ভাগাভাগি করে নিতে হবে। যারা ইয়াতিম তাদেরকে খাবার দিতে হবে, মিসকিনদেরকে তাদেরকে খাবার দিতে হবে, মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে, ইয়াতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহর নবী ঈদের নামাজ শেষ করলেন, শেষ করার পর বাড়ির দিকে রওনা হয়ে যাবে। ঈদের করে একটা ছোট্ট বাচ্চা কেন যেন কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বাবা রে, তুমি কান্না কেন করো? তোমার কি হয়েছে? তুমি কান্না কেন করো? কিসের জন্য তুমি কান্না করো? তোমার এই কান্নার আওয়াজ কেন? কিসের জন্য তুমি কান্না করো? তোমার কি হয়েছে? এই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, হুজুর, আমি কেন কান্না করি আপনি কি জানেননি? আমি এই জন্য কান্না করি, আজকে ঈদের দিন আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম। আমার মাকে ডাক দিয়ে বলি, মা রে, ও মা, আজকে ঈদের দিন তুমি আমাকে একটু আদর করে দাও, একটু তুমি আমাকে সাহায্য করো, তুমি একটু আমাকে ভালোবাসা দাও। আমার মায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার জনম যখনই মা আমাকে বলেছে, বাবা আমার কাছ থেকে তুমি চলে যাও, আমার কাছ থেকে এখন তুমি চলে যাও, আমার কাছে তোমাকে থাকা যাবে না। কেন যাবে না হুজুর, আপনি কি জানেননি?
আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম ওই সময় আমার আব্বা মারা গিয়ে